আপনি কি বললেন এইগুলো বেরিয়েছে তাই তো? এটা কবে থেকে বেরিয়েছে? কাল থেকে। এরম ফোসকা ফোসকা, পুরো জল ফোসকার মতো দেখতে, এবং গায়েও বেরিয়ে গেছে। এই হ্যাঁ, এটা বেরিয়েছে কাল থেকে, জ্বর হচ্ছে। আমি কি বললাম? এটা পক্স হয়েছে। তারপরে প্রশ্ন করলাম বাড়িতে কারোর হয়েছিল? আপনি বললেন কার হয়েছিল? জায়ের ছেলে। এবার আমি প্রথম কথা বলি, কোনো রোগী ডাক্তারবাবুরা বলেন না যে হোক ভালো, কিন্তু পক্সের ক্ষেত্রে আমি বলি পক্স হয়ে যাওয়া ভালো। কেন না, পক্স একবার হলে লাইফ লং ইমিউনিটি, মানে সারা জীবন। সাধারণত পক্স হয় না, রেয়ার অফ দ্য রেয়ার। হারপিস বলে একটি রোগ, সেটা হতে পারে, সেটা পক্সেরই ভাইরাস, কিন্তু পক্স হয় না। এবার পক্সের যেটা মানুষ ভুল করে, পক্সের ছোঁয়াচে কতদিন, পক্স ছড়া হাঁচি সর্দি থেকে। কি করে হলো? পক্সের মজা হলো, এই পক্সটা বেরোবার 2 দিন 3 দিন আগে থেকে ছড়াতে শুরু করে, আর 5-7 দিন পর্যন্ত ছড়ায়, যতক্ষণ না এই কালোটা হয়ে যাচ্ছে। কালো হয়ে গেলেই আর ছড়ায় না। এবার 2-3 দিন বেরোবার 2-3 দিন আগে থেকে ছড়াতে শুরু করেছে। ও যাদের যাদের সংস্পর্শে এসছে বেরোবার আগে, এখন নয় আপনি আলাদা করবেন, স্কুলে গেছে, যেখানে এখানে গেছে, যারা 1.5-2 ফুটের মধ্যে ওর নিঃশ্বাস পড়েছে, তাদের সকলের হয়ে যাবে। আচ্ছা, পক্স নিয়ে চিন্তা নেই, পক্সে অত ভয়ের কিছু নেই। দুটো জিনিস আমরা বলি, পক্সে আমরা এক ধরনের অ্যাসাইক্লোভির বলে ওষুধ লিখি, তাতে কষ্টটা কম হয়, দাগগুলো কম হয়। পক্সের যেটা খুঁটে তুলবে দাগ হবে, এবার সুরসুর করবে, চুল করবে, তার জন্য আমি চুলকোনা আটকানোর জন্য একটা ওষুধ দিয়েছি। আমরা ছোটবেলায় নিম ডাল দিয়ে চুলকাতাম, আমার মায়েরা। আপনি নিম নোংরা, সেটা খুব ভালো করে ধুয়ে নিয়ে হতে পারে, কিন্তু আপনি এমনি তুলো দিয়ে বা হাতে করে আস্তে আস্তে হাতটা সাবান দিয়ে ধুয়ে চুলকে দেবেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের আর একটা ব্যাপার, আমি আগে যেটা বললাম, আমাদের আচ্ছা পক্স যদি মুখে বেরোয় তখন জ্বালা করে খেতে, তখন একটু মুখে আমরা অ্যানেস্থেটিক জেল দিই। চোখে যদি অসুবিধা হয় তখন দেখা করবেন। আর একটা বলি, পক্সের এই ফোসকাগুলো কিন্তু সব হাই প্রোটিন। এবার যখনই পক্সের পর একটা অপুষ্টি দেখা যায়, আমরা যখন কলেজে পড়তাম, ডাক্তারি পড়তাম, আমাদের বন্ধু বান্ধব যাদের হতো, তারা আর বাড়ি যেত না, বলতো বাড়িতে গেলেই তো আর সব আমিষ জিনিস বন্ধ করে দেবে। তারা স্টুডেন্ট ওয়ার্ডে ভর্তি হয়ে যেত এবং তাদের ডাবল মিল দিত, মানে 2টো করে মাছ, 2টো করে ডিম, হাই প্রোটিন ডায়েট খেতে বলতো। এবার আপনার বাড়িতে আমি জানি মা ঠাকুমাকেও মানতে হবে, তারা হয়তো দেবেন না, কিন্তু আমাদের ছোটবেলায় মনে আছে পক্স হলে আমরা দুধ, তখন অত পনির পাওয়া যেত না, দুধ, দই, ছানা এগুলো একটু বেশি খেতে বলতো। যাই হোক, ঘি। আচ্ছা, তাই যে আপনার বাড়িতে যত তাড়াতাড়ি নিয়ম শেষ হয়ে যায়, তত তাড়াতাড়ি নিয়ম শেষ করে মাছ মাংস ডিমগুলো চালু করতে হবে। আর ওই ছোঁয়াচ বললাম, যতক্ষণ না ওগুলো কালো হচ্ছে ছোঁয়া যাবে না। কিন্তু আমাদের এখানকার স্কুলগুলো 15-20 দিন লাগিয়ে দেয় স্কুলে যেতে, ওর সঙ্গে সম্পর্ক নেই। আর ভয়ের কিছু নেই। একটু জ্বরের জন্য গা হাত পায়ের যন্ত্রণা প্রচণ্ড হয়, আমার ছোটোবেলায় মনে আছে। গা হাত পায়ের যন্ত্রণা হলে ওই প্যারাসিটামল খেতে হবে, মাথার যন্ত্রণা করলে প্যারাসিটামল খেতে হবে। খাওয়া দাওয়া সব স্বাভাবিক, যত তাড়াতাড়ি হয়, এইটা মাথায় রাখবেন, ঠিক আছে?